আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংস্কার ও হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়, জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। প্রিয় দর্শক, আমিরাজাবাদ ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের প্রশ্নে বললেন যে আগামী রমজানের আগে নির্বাচন শেষ হলে ভালো হয়, আর এখানে সেক্রেটারি বলতেছেন গোলাম পরোয়ার যে সংস্কার এবং হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়। কথা দুই রকমের হয়ে গেল না? বিষয়টি কি আমরা একটু আপনাদেরকে বুঝিয়ে বলবো। যারা ভিডিওটি ওপেন করেছেন আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, পর্যাপ্ত সংস্কার ও বিচার সম্পূর্ণ করে জাতীয় নির্বাচন আয়োজন করলে জামাত সেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। তিনি বলেন, সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয়। দলের আমির ইতিমধ্যে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য বিকল্প নেই। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, এই যত বক্তব্য দেয় জামাত নেতারা, তাদের বক্তব্যের মধ্যে একটা বিষয় কিন্তু স্পষ্ট হচ্ছে না। তারা এই কথা কখনোই বলতেছে না, খালি বলতেছে সংস্কার আর গণহত্যার বিচার। কিন্তু এই জিনিসটা কেন তারা বলতেছে না? বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা কিন্তু খুবই ক্ষুব্ধ, নেতৃত্বের উপর কিন্তু খুবই ক্ষুব্ধ। কারণ প্রতীকের খবর নাই, নিবন্ধনের খবর নাই, এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করতে পারলাম না আমরা, আর বলে রোজার আগে নির্বাচন কিংবা সংস্কার আর খুনিদের বিচার। আরে ভাই, আমাদের তো আমাদের স্বার্থ নিয়ে আগে চিন্তা করতে হবে। আমাদের প্রতীক পাচ্ছি না, নিবন্ধন পাচ্ছি না, যেটা খুবই বড় ইস্যু। এখন যদি আপনারা নির্বাচনের দিন তারিখ ঠিক করে, তো কী নিয়ে আমরা নির্বাচন করবো? দাঁড়িপাল্লা আমরা নির্বাচন করতে পারবো, জামাত হিসেবে আমরা নির্বাচন করতে পারবো, তাহলে আমাদের লাভটা হলো কি? দীর্ঘ 17 বছর 15 বছর ধরে আমরা সংগ্রাম করলাম, এই 24-এ যে আমাদের নেতাকর্মীদের যে অবদান, শিবিরের যে অবদান হাসিনা সরকারকে পতন ঘটাতে, আমাদের লাভটা হলো কি? তো এইগুলো তো আমাদের নিজেদের স্বার্থের কথা তো চিন্তা করতে হবে। তো এই কথাগুলো কেন বলতেছে না আমার বুঝে আসতেছে না। আমি বলতে চাই, আপনারা আমার ভিডিওটি শেয়ার করেন এবং আমার এই বক্তব্য, আমার এই আহ্বান আপনারা সব জায়গায় পৌঁছে দেন, সবার কানে কানে পৌঁছে দেন। আমি জানি আমার ভিডিওগুলো আগে সারা বাংলাদেশে জামাত ইসলামের একদম জেলা পর্যায় থেকে শুরু করে অনেক বড় বড় দায়িত্বশীলরাও আমার ভিডিও দেখতেন এবং দেখে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই, প্রতিটা বক্তব্য দেওয়ার সময় যখনই আপনারা নির্বাচনের প্রশ্ন আসবে, তখনই আপনারা সংস্কার খুনিদের বিচার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলতে হবে, আমাদের নিবন্ধন ফেরত দিতে হবে, প্রতীক ফেরত দিতে হবে, এটিএম আজহারের মুক্তি দিতে হবে, এরপরে হবে নির্বাচন। তার আগে বাংলাদেশের নির্বাচন হতে দেওয়া হবে না। সোজা কথা। আপনার কি আমার কথার সঙ্গে একমত? তাহলে একটু কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করেন। আচ্ছা, লাকসাম পৌর জামাতের আমির জয়নুল আবেদিন পাটোয়ারির সভাপতিত্বে এই কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, অহংকারী অত্যাচারী শাসকের পরিণতি কী হতে পারে হাসিনাকে দেখে ভবিষ্যৎ প্রজন্মকে শিখতে হবে। তিনি বলেন, জামাতকে নিষিদ্ধ করতে গিয়ে জনগণ হাসিনাকে নিষিদ্ধ করে দিয়েছে। জুলাই আন্দোলনে 2000 ছাত্র জনতার জীবন, 30,000 আহতের রক্তের ঋণ শোধ করতে হবে। আমরা তাদের কাছে দায়বদ্ধ। তিনি নতুন বাংলাদেশ হবে পূর্ণ স্বাধীন, এখানে জনগণের অধিকার থাকবে, খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে, ইনসাফপূর্ণ অর্থনীতি হবে, সঠিক বিচার ব্যবস্থা নিশ্চিত হবে, এই দেশ থেকে হাজার কোটি টাকা বিদেশে পাচার হবে না। তিনি আরও বলেন, গত 16 বছর আমাদের ভোট অধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, আমাদের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট সরকার। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান চ্যালেঞ্জ হবে জনগণকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। বিএনপি ও জামাত যেভাবে গত 16 বছর নির্যাতন সহ্য করে আন্দোলনের মাধ্যমে হাসিনাকে উৎখাত করেছে, সেভাবে সামনে যে কোনো জাতীয় ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ থাকব। মিয়া গোলাম পরোয়ার বলেন, কোরআন ও সুন্নাহর আইন ছাড়া মানবরচিত সংবিধান মানুষের কল্যাণে সাধিত করতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী কোরআন সুন্নাহর আলোকে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে, এতেই জামিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্ভব। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মৌলানা আব্দুর রব, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট শাহজাহান মিয়াজি ইত্যাদি। দেখেন, এই যে বক্তব্য দিয়েছে, আমি যে কথা প্রথমেই বলেছি, এই বক্তব্যের মাধ্যমে আমির জামাতের বক্তব্যের মাধ্যমে তারাই তো মিডিয়াতে বক্তব্য দেন। তা নেতাকর্মী যারা আমরা একেবারে তৃণমূল পর্যায়ে আছি, আমরা যারা একেবারে তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে যারা সম্পৃক্ত কাজ করে যাচ্ছি, সবার একটাই কথা, জামাতের নিবন্ধনের খবর নাই কেন? নিবন্ধন কোথায়? প্রতীক কোথায়? আমাদের পরিচয় কোথায়? আমরা যে জামাত ইসলাম করি, আমাদের নিবন্ধন কোথায়? আমাদের প্রতীক কী? আমাদের এটিএম আজহারুল ইসলাম কেন মুক্তি পাচ্ছে না? সেই সব বিষয় নিয়ে কোনো কথা নাই। এর আগে আন্দোলনের জন্য ডাক দিল, আমরা আন্দোলন করলাম সারা বাংলাদেশে, সরকার কোনো কানেই নিল না। এরপরে আমিরাজাবাদ ডাক্তার শফিকুর রহমান তিনি বাধ্য হয়ে বললেন যে আমি স্বেচ্ছায় কারাগার বরণ করব। এরপরে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার কথা বললেন, তখন একটু সরকার নড়েচড়ে উঠছে।
এরপর আবার 1 মাস 1.5 মাস হয়ে গেল স্থগিত, 2 মাস হয়ে গেছে স্থগিত। এভাবে তো হবে না। সরকারকে চাপ প্রয়োগ করতে হবে, কড়া চাপ প্রয়োগ করতে হবে, এবং কড়া এখন থেকে নির্বাচনের কথা বললে আগে হচ্ছে আমাদের নিবন্ধন দরকার, প্রতীক দরকার, এটিএম আদানের মুক্তি দরকার। এর আগে কোনো নির্বাচন আমরা চাই না, হবে না। এই 3টা আগে বলে তারপরে বলতে হবে সংস্কার, এরপর হলো আপনার খুনিদের বিচার, এরপর হলো লেভেল প্লেয়িং ফিল্ড। এই 3টা পয়েন্টে কোনো কথাই বলা হচ্ছে না, যেগুলো নিয়ে জামাত ইসলামের নেতাকর্মীরা ক্ষুব্ধ। এসব বিষয়ে কোনো কথাই হচ্ছে না। আমি মনে করি যে জামাত ইসলামের নেতৃত্ব পর্যায়ে যারা আছেন, আপনাদের এই জনগণের পালসটা বোঝা দরকার, নেতাকর্মীর পালসটা বোঝা দরকার, তারা কী চাচ্ছে সেসব বিষয় নিয়ে মিডিয়ায় কথা বলা দরকার। প্রিয় দর্শক, আমার কথাগুলো আপনারা শেয়ার করে সারা বাংলাদেশে জামাত ইসলামের নেতাকর্মী, সমর্থক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা ভিডিওটি শেয়ার করবেন, এই আহ্বান রাখতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।